দুই বাংলার একটি পরিচিত মিষ্টি হচ্ছে কমলা ভোগ। যদিও কালের বিবর্তনে এই মিষ্টিটা এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। মিষ্টির দোকানগুলোতে এখন আর এই মিষ্টিটা তেমন দেখা যায় না। মিষ্টি ব্যবসায়ী ননিপাল হচ্ছে এই মিষ্টির স্রষ্টা। ছানার সাথে কমলার রস মিশিয়ে তৈরি করা হয় এই মজার মিষ্টি, যেটার মধ্যে থাকে কমলা লেবুর সুন্দর একটি সুঘ্রাণ। আসসালামু আলাইকুম, আপনাদেরকে আজকে এই কমলা ভোগের রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। একটা মোটামুটি বড় সাইজের কমলা লেবু নিয়ে নিলাম, আর এটাকে আমি কেটে নিয়ে এর ভেতরে যে রসগুলো আছে সেগুলা একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে আমার প্রায় 1 বাটির মতো কমলা লেবুর রস হয়েছে। এই কমলা লেবুর রসটাকে আমি আজকে দুইভাবে ব্যবহার করব। প্রথমে আমি একটি বাটিতে 1/2 কাপের মতো কমলা লেবুর রস নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। কমলা লেবুর রস আর ভিনেগারটা ভালো করে মিশিয়ে নিতে হবে। একটি হাঁড়িতে আমি প্রায় 1 লিটারের মতো ফুল ক্রিম মিল্ক নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি চুলায় বসিয়ে দেব আর বয়েল করে নেব। বয়েল হয়ে যাওয়ার পর আমি এখন চুলা থেকে নামিয়ে নিলাম। এরপরে আমি যে কমলা আর ভিনেগারের যে রসটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে একটু একটু করে দিব আর ছানা তৈরি করে নেব। আপনারা চাইলে শুধু কমলা লেবুর রস দিয়েও করতে পারেন, কিন্তু অনেক সময় কমলা লেবুর রস দিয়ে ছানা করতে গেলে ছানা কাটতে অনেক সময় লাগে, সেজন্য একটু ভিনেগার মিশিয়ে নিলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। মোটামুটি পুরোটুকু রসই আমার লেগেছে এই ছানাটা তৈরি করার জন্য। আর এটা কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়েই এই ছানাটা তৈরি করবেন। চুলার উপরে বা বয়েল করা অবস্থায় এই কাজটা করতে যাবেন না। চুলা বন্ধ রেখে আমাদেরকে ছানাটা তৈরি করে নিতে হবে। একটি ঝাঁঝরির মধ্যে একটি পাতলা কাপড় দিয়ে এখন আমি ছানাটা ছেঁকে নিচ্ছি। ছানাটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে এর ভেতরে কোনো ভিনেগারের গন্ধ না থাকে। আর পানি দেওয়ার সময় লক্ষ্য করবেন এরকম ফেনার মতো উঠতে থাকে। এটা আসলে যেহেতু আমরা কমলা লেবু দিয়ে ছানাটা কেটেছি সেজন্যই হচ্ছে। তো এটা কিন্তু কিছুক্ষণ পরেই চলে যাবে। এবার আমি এটাকে বেঁধে নিয়ে ঝুলিয়ে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। আর মনে রাখতে হবে ছানার গায়ে যেন কোনো রকম পানি না থেকে যায়, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। 1 ঘন্টা পর ছানাটাকে আমি একটা প্লেটে নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সুজি, 1/2 চা চামচ ময়দা আর 1/2 চা চামচ চিনি, সব কিছুই 1/2 চা চামচ করে। আর দিব সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার। এবার সবগুলো উপকরণকে ভালো করে মেখে নিয়ে একটা স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমি সেটা করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে ছোট ছোট বল তৈরি করে নিব, ঠিক আমরা রসগোল্লা বা অন্যান্য যে মিষ্টিগুলো তৈরি করি ঠিক সেভাবেই। সাধারণত আমাদের যে গতানুগতিক রসগোল্লা থাকে সেগুলোর থেকে এটার সাইজটা একটু বড় হয়। তো আমি একটু বড় করেই বানাচ্ছি, কারণ এটা শিরায় দেওয়ার পরে এটা কিন্তু ফুলে আর একটু বড় হয়ে যাবে। আজকে 1 লিটার দুধে যেতটুকু ছানা হয়েছে সেটা দিয়ে মোটমাট আমার 11টার মতো কমলা ভোগের মিষ্টি বল তৈরি করা হয়েছে। এবার চলুন আমরা শিরাটা তৈরি করে নিই। শিরা তৈরির জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো চিনি, আর নিয়ে নিচ্ছি প্রায় 5 কাপের মতো পানি। এই কাপে আমি মোটামুটি 5 কাপের মতো পানি দিয়েছি। ছানা তৈরির পর আমার আরও 1/2 কাপ কমলা লেবুর রস ছিল, তো সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি কমলা লেবুর খোসা, মানে অরেঞ্জ জেস্ট। এটা দিলে সুন্দর একটা কমলা ফ্লেভার আসে, আর একটু অরেঞ্জ ফুড কালারও দিয়ে দিলাম। এবার সবগুলো মিশিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি এই শিরাটা তৈরি করার জন্য। শিরাটা যখন বয়েল হয়ে আসবে এই সময় চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম করেই রেখেছি, খুব বেশি জোরে না, খুব বেশি আস্তেও না। তো শিরাটা এখন কিন্তু বয়েল হয়ে এসেছে। ঠিক বয়েল হয়ে আসার পরে এখন আমি মিষ্টিগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মিষ্টিটা আমাদেরকে মোটমাট 1 ঘন্টার মতো রান্না করতে হবে, কিন্তু এই 1 ঘন্টার মধ্যে আমি 20 মিনিট পর পর এসে গরম পানি অ্যাড করে নিব, কারণ আমরা এই মিষ্টির জন্য শিরাটা ঘন চাই না, একটু পাতলা শিরা চাই, আর সেজন্যই আমাদেরকে গরম পানিটা দিতে হবে। তো আমি 20 মিনিট পরে আসলাম।
এখন দেখুন মিষ্টিগুলো অনেকটুকুই বড় হয়ে উঠেছে। এবার চামচ দিয়ে একটু নাড়াচাড়াও করে দিচ্ছি যাতে সবগুলো মিষ্টির গায়ে সমানভাবে শিরা ঢুকতে পারে। সাথে আমি হাফ কাপ একদম ফুটন্ত গরম পানিও অ্যাড করে দিলাম। আবার ঢাকনা দিয়ে দিচ্ছি, চুলার আঁচটা মিডিয়ামে রেখে মিষ্টিটা আবারও রান্না করে নিচ্ছি। ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য আমি আমার চ্যানেলের আরও অন্যরকম মিষ্টি আর ডেজার্টের লিঙ্কগুলো দিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি আবারও দ্বিতীয়বার ফেরত আসলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ফুটন্ত গরম পানি। আমি আগেই বলেছি আমরা এটা 1 ঘন্টার মতো রান্না করব, কিন্তু প্রতি 20 মিনিট পর পর এসে হাফ কাপের মতো গরম পানি অ্যাড করে নেব। তো এটা আমি দ্বিতীয়বার অ্যাড করে নিলাম। মিডিয়াম আঁচে রেখে 1 ঘন্টা এটা রান্না করে নেওয়ার পর এখন আমি চুলাটা বন্ধ করে নিব। এবার চুলার উপরেই কিছুক্ষণ রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। চুলা থেকে নামিয়ে নিয়ে এবার আমি এটা একটা পরিবেশন পাত্রে নিয়ে নিলাম। আর যে অরেঞ্জ জেস্টটা আমি দিয়েছিলাম সেটা আমি ছেঁকে নিয়েছি যাতে মুখে এসে না লাগে। সুন্দর একটা অরেঞ্জের ফ্লেভার কিন্তু এই মিষ্টির মধ্যে অলরেডি চলে এসেছে, আপনারা এটা খেলেই বুঝতে পারবেন। তো আশা করব আজকের এই সহজ কমলা ভোগের রেসিপিটি আপনারা দেখে সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন। আর এটা যে কত সফট হয়েছে এটাও একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমি। আজকের এই মজাদার কমলা ভোগের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আপনারা যদি রেসিপি ট্রাই করেন তাহলে ফেসবুক পেজে আমাকে ছবি শেয়ার করতে পারেন, আমার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।